السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. عن عبد الله بن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وآله وسلم: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محبة الشرشة قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। কোথায় গেলে পাবো তোমায় বলে দাও আমারে, কোথায় গেলে পাবো তোমায় বলে দাও আমারে, তোমার দেখা পাবো কবে, সেদিন কত দূরে পাবো কি তোমারে। বালাগাল উলা কামালিহি كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز حاضرین আল্লাহ তাবারক ওয়া তাআলার শান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র এই জুমার দিনে আজকে পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমা। এই জুমায় আল্লাহ পাক আমাকে এবং আপনাকে দুনিয়াবি বিভিন্ন ধরনের কাজ কারবার থেকে ফারিক করে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। সর্বোপরি আল্লাহ পাক সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন, আমরা সুস্থ আছি, ভালো আছি। এই জন্য অন্তরস্থল থেকে মহান মালিককে রাজি খুশি করার জন্য, সমস্বরে আওয়াজটা উচ্চ করে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আমরা জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী সরকারে দো জাহান শফিউল মুসলিমিন, দো জাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলমান ভাইরা, আজকে আমরা যে বিষয়কে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ, সে বিষয়টি হচ্ছে অহংকার। অহংকার, পৃথিবীতে যারা অহংকার করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে অপমানিত আর লজ্জিতর মালা পরিধান করিয়ে পৃথিবী থেকে বিদায় করিয়েছে। পরিষ্কার কথা। এই জন্য অহংকার হলো এমন একটা মর্মান্তিক ভয়ানক গুনাহ যে অহংকারীকে আল্লাহ পাক দুনিয়াতে বেইজ্জতির মালা পরিধান করান এবং তাকে নিকৃষ্টভাবে দুনিয়াবাসীদের কাছে উপস্থাপন করে। এই জন্য পৃথিবীতে যারা অহংকার করেছে তাদের নাম নিশান কিয়ামত অবধি পৃথিবীতে হয়তোবা থাকবে, কিন্তু এর দ্বারা মানুষের কিছু ইবরা, উপদেশ এখান থেকে মানুষ গ্রহণ করবে এবং ভবিষ্যৎ চলার জন্য তার জন্য অতি সহজ হবে। এজন্য অহংকার মুক্ত সমাজ ব্যবস্থা যদি গঠন হয়, ব্যক্তি পর্যায়ে যদি অহংকার থেকে আমরা মুক্ত হতে পারি, পারিবারিকভাবে যদি অহংকার থেকে মুক্ত হতে পারি, তাহলে এই সমাজ সুন্দর একটা সমাজ আমরা দেখতে পারব। পাশাপাশি আমরা আমাদের দেশ সহ পুরা পৃথিবীর যে সমস্ত দেশে মুসলমানরা থাকে এবং মানুষ বসবাস করে, সেখানেও এর প্রভাব সবিস্তারে প্রকাশ পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে অনেক আধিপত্য এবং অনেক সম্মানের যে একটা মুকুট, সুউচ্চ মাকাম আল্লাহ পাক অনেককেই দান করেছিলেন, সম্মান দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, ধন সম্পদ থেকে শুরু করে পৃথিবীতে চলার জন্য যা কিছু প্রয়োজন হয় একজন মানুষকে আল্লাহ পাক এগুলো দিয়েছেন। তার মধ্যে কেউ এটাকে পেয়ে আল্লাহর শুকর আদায় করেছে, আর কেউ অহংকার আভিজাত্যর মাধ্যমে ধ্বংস হয়েছে। এই জন্য এই সমাজে যদি অহংকার মুক্ত একটা পরিবেশ আমরা গঠন করতে পারি, ব্যক্তিগতভাবে যদি আমরা অহংকার মুক্ত পরিবেশ গঠন করতে পারি, তাহলে পুরা পৃথিবীর যে অবস্থা বিরাজ করছে, এই অবস্থা থেকে অবশ্যই আমরা পৃথিবীবাসীদেরকে কিঞ্চিত পরিমাণ হলেও নাজাত এবং মুক্তির যে ব্যবস্থা, এটা আমরা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমরা যে
বিষয়টা সাব্যস্ত করেছি, সেটা হলো অহংকার। অহংকার থেকে বেঁচে থাকা এটা প্রত্যেকটি মুমিন মুসলমানের জন্য অতীব জরুরি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেককার একজন বান্দা ছিলেন, যাকে আল্লাহ পাক নবুয়ত দেননি, কিন্তু ইলম এবং হিকমত, জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছেন। তার নাম হলো লোকমান হাকিম আলাইহিস সালাম। এত প্রজ্ঞা দিয়েছিলেন যে লোকমান হাকিমকে আল্লাহ পাক বলেছিলেন, যো লোকমান হাকিম, তুমি কি চাও? দুইটা অপশন, নবুয়ত চাও না জ্ঞান চাও? তিনি বলেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার প্রভু পরওয়ারদিগার, পৃথিবীতে তো অনেক ব্যক্তিকে, অনেক মানুষকে আপনি নবুয়তের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, আমি আপনার কাছে হিকমত চাই। সুবহানাল্লাহ বলেন। এত পরিমাণ হিকমত আল্লাহ পাক লোকমান হাকিমকে দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন, যে তিনি তার প্রজ্ঞা থেকে তার সন্তানকে কিছু নসিহা পেশ করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। সূরা লোকমান নামে একটা সূরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক নাজিল করেছেন। এই ব্যক্তির, এই লোকমান হাকিমের নসিহা, উপদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করেছেন যে তার নামে পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা কোট করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই সূরা থেকে মুসলমানদেরকে, আমাদেরকে উপদেশ গ্রহণ করার নির্দেশও দিয়েছে। লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলেন, যো আমার কলেজার টুকরো সন্তান, শোনো, লা তামশি ফিল আরদি মারহা, দুনিয়াতে চলার সময় গাম্ভীর্যের সাথে, অহংকারের সাথে তুমি চলো না। কারণ এই দুনিয়া আমাদের বাপ দাদার নয়। কার দুনিয়া? আল্লাহ। তো আল্লাহর দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা মাখলুক, কেমন করে অহংকার করি? এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তামশি ফিল আরদি মারহা, তুমি এই জমিনে চলার সময় অহংকার করো না। কারণ অহংকার হলো একমাত্র চাবির চাদর হলো আল্লাহ পাকের। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আল কিবরিয়া রিদাই, অহংকার হলো আমার চাদর। উদাহরণ দিলে বুঝে আসবে। মনে করেন তীব্র শীত চলছে, এরই মধ্যে আপনি একটা চাদর পরিধান করেছেন, চাদর পরে বাহিরে বেরও হয়েছে। হঠাৎ করে কারোর সাথে গিয়ে দেখা, এই তীব্র শীতের মধ্যে আপনার শরীর থেকে যদি কেউ চাদরটা টেনে ছিঁড়ে নেয়, খুলে নেয়, আপনার কি ভালো লাগবে? আপনার কি সহ্য করতে পারবেন? বরদাস্ত করতে পারবেন? এক তো তীব্র শীত, আবার যে চাদর পরিধান করেছেন শীত থেকে বাঁচার জন্য, আরেকজন এসে আপনার চাদরটা জোর করে টেনে খুলে নিয়েছে, কেমন লাগবে? তো আমরা মাখলুক হিসাবে আমরা যে চাদরটা পরিধান করেছি, চাদরটা যদি আরেকজন টান দিয়ে খুলে নেয়, সেটা যদি আমাদের কাছে মন্দ মনে হয়, সহ্য করতে না পারি, বরদাস্ত করতে না পারি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সাথে যদি কেউ শরীক করে, শিরক করে, এবং তার চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, তাহলে তার পরিণতি কি হতে পারে? এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরো সন্তান, লা তামশি ফিল আরদি মারহা, জমিনে তুমি অহংকার করে চলো না। আর অহংকার হলো আল্লাহ পাকের চাদর। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। অহংকারীকে আল্লাহ পাক কি করেন না? পছন্দ করেন না। এই জন্য পূর্বের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, ইতিহাস আমাদেরকে সেই দিকে নিয়ে যাবে। আমরা যদি লক্ষ্য করি যে পৃথিবীতে যারা একসময় ছিলেন তারা আজকে নেই। অনেক অহংকারী
রাজা বাদশাহ প্রতাপশালীরা পৃথিবীতে ছিলেন, নিজেদেরকে অহংকার বশত নিজেদেরকে অনেক কিছুই তারা দাবি করেছিলেন, কিন্তু পৃথিবী তাদেরকে রাখেনি, থাকতেও কেউ পারবে না। নমরুদ অহংকার করেছিল। আপনারা জানেন যে নমরুদের অহংকার এত বড় ছিল, পুরো পৃথিবীর বাদশা রাজত্ব আল্লাহ পাক তাকে দান করেছিলেন, কিন্তু সে অহংকার করেছিল, নিজেকে ইলাহ মনে করেছিল, প্রভু হিসাবে নিজেকে সমাজে প্রতিষ্ঠা করার ইচ্ছা পোষণ করেছিল এবং করেছিল বটে। সে তো অহংকার যেহেতু আল্লাহ পাকের চাদর, অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না, অহংকারীর শাস্তিও আল্লাহ পাক ভয়াবহতার সাথে দিয়ে থাকেন, এবং এই অহংকারীকে ধ্বংস করার জন্য আল্লাহ পাকের মিসাইল, তারপরে বিভিন্ন ধরনের আধুনিক যে সরঞ্জাম আছে এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজনও নাই। এই নমরুদের অহংকারকে আল্লাহ পাক মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছিলেন একটা ন্যাংরা মশার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। শাবল শক্তিশালী কোনো প্রাণী দিয়েও নয়, কি মশার মাধ্যমে? একটা ন্যাংরার মশার মাধ্যমে। একটা ন্যাংরা মশা তার নাকের মধ্যে দিয়ে ঢুকে মস্তিষ্কের মধ্যে ঢুকে গিয়েছিল। এই ন্যাংরা মশার অত্যাচার, কামড়ের জ্বালায় সে অতিষ্ঠ হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। এই জন্য অহংকারীর জায়গা দুনিয়া নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই অহংকার সম্পর্কে সাহাবা একরামের মাঝে আলোচনা করতে গিয়ে বলেন, আমি কি তোমাদেরকে জান্নাতীদের সিফাতগুলো বর্ণনা করব না? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বর্ণনা করবেন। নবীজি বললেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতীদের সম্পর্কে সংবাদ দিব না? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি জান্নাতীদের সম্পর্কে আপনি আমাদেরকে সংবাদ দিবেন। নবীজি বললেন, জান্নাতীদের স্বভাব হবে তিনটা। কয়টা বলেন? জোরে বলেন। তিনটা। এক নাম্বার, তারা দুনিয়াতে দুর্বল হবে। আল্লাহু আকবার বলেন। তারা দুর্বল প্রকৃতির হবে, তাদের পলিটিক্যাল কোনো পজিশনও নাই, ফিনান্সিয়াল কোনো পজিশনও নাই, সমাজে তাদেরকে দুর্বল প্রকৃতির মানুষ মনে হবে। অর্থনৈতিকভাবেও তারা স্বাবলম্বী নয় এবং রাজনৈতিক ক্ষেত্রেও তাদের কোনো পোস্ট পদবি নেই, দুর্বল প্রকৃতি। সমাজে যারা চলবে দুর্বল। প্রাথমিকভাবে এই সিফতটা দেখলে আমরা মনে করতে পারি সে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের স্বভাব দুনিয়াতে হবে, তারা তো দুর্বল বটে এবং তারা তেমন পরিচিতও নয়। অর্থাৎ আপনি যখন বাইরে বের হবেন, দেখবেন আমাদের কলেজ ইউনিভার্সিটির আমাদের ছেলেরা একটা রিক্সা চালককে বলল ডাক দিয়ে, যাই রিক্সা, যাবে নাকি? আমরা এগুলো বলি কি না বলেন? অথচ যাকে বললাম ডাক দিয়ে, তিনি আমার দাদার বয়সে, দুর্বল প্রকৃতির লোক। এই ব্যক্তির রিক্সা চালক হতে পারে, আর পরিচিতি না থাকতে পারে, কিন্তু ইসলাম বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তির আমল যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আমলের মতন হয়, বাতলানো আমলের অনুযায়ী হয়, তাহলে দুনিয়াতে দুর্বল হয়েও, অপরিচিত হয়েও তার সিফতটা জান্নাতীদের সিফত। সুবহানাল্লাহ। তার সিফত কিসের সিফত? জান্নাতীদের সিফত। এই জন্য একটা মানুষ যে কর্ম করে খায় তাকে আমরা সম্মান করি, অহংকার দেখানোর জায়গা দুনিয়া নয়।
যিনি কর্ম যে কাজ করেন তাকে আমরা সম্মান করি, তার সেই কাজকে আমরা সহযোগিতা করি, তাহলেই সমাজে বিভিন্ন ধরনের অপ্রীতিকর যে সমস্ত বিষয় আদি আছে এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা এগুলোকে বালাই মনে করি না। অনেক ব্যক্তি আছেন যাদের রিক্সা চালকের সাথে অত্যন্ত ভালো স্বভাব করেন, 10 টাকার জায়গায় 20 টাকা ভাড়া দেন। অনেক ব্যক্তি আছেন অনেক ভালো ব্যবহার করেন, আমিও দেখেছি, আপনাদের এখানেও আছেন অনেক ব্যক্তি, তারা এগুলো করেন। এরা অত্যন্ত ভালো একটা গুণ, কারণ উনি যে কাজ করছেন সে কাজকে আপনি একটু সহযোগিতা করলেন, ভালো ব্যবহার করলেন, এই ভালো ব্যবহারটাই আপনার জন্য থেকে যাবে। এটা আল্লাহ পাক ওই ব্যক্তির মন থেকে যদি একটা দোয়া আসে এই দোয়াটা কবুল হয়ে যাবে। এই জন্য অহংকার মুক্ত পরিবেশে আমরা থাকার চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার গুণ, নবীজি বলেছেন দুনিয়াতে যদি কোনো ব্যক্তি এমন হয় যে লা আকসামু আলাল্লাহি লা আবাররা, যদি সে আল্লাহর নামে শপথ খায়, কসম করে, সেটা পূর্ণ করেই ছাড়ে। এমনও ব্যক্তি দুনিয়াতে আছেন যে কথায় কথায় কসম করেন কিন্তু কসম কোনোদিন পূর্ণ করেন না। জান্নাতি সিফত নয়, জান্নাতি সিফত হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নামে শপথ করেছেন, যেমন করে শপথ করেছেন এমন করেই পূরণ করেছেন। আল্লাহু আকবার। এটা কার গুণ? জোরে বলেন কার গুণ? জান্নাতীদের গুণ। দুনিয়াতে যারা শপথ করে, যারা দুনিয়াতে কি করে? শপথ করে, এবং শপথ যেভাবে করেছে ওইরকমভাবে পূর্ণ করে, এটা জান্নাতীর গুণ। বুখারী শরীফের 6071 নম্বর হাদিস, যে হাদিসটা আমি আলোচনা করছি আপনাদের মাঝে, বুখারী শরীফের 6000 কত নম্বর হাদিস বললাম? 71 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের গুণ বর্ণনা করেছেন। এই 3টা গুণ যারা দুনিয়াতে চলে তাদেরকে প্রাথমিকভাবে আমরা জান্নাতি হিসাবে বলতে পারি। এই জন্য শপথ করলেও, অঙ্গীকার করলেও সে অঙ্গীকার পূরণ করার চেষ্টা করবো সবাই বলেন ইনশাআল্লাহ। এরা জান্নাতীদের গুণ। আপনি যেটা পারবেন না সে অঙ্গীকার কেন করেন? কে করতে বলেছে আপনাকে? অঙ্গীকার করবেন, শপথ করবেন তো করে ছাড়বেন। এটা মাথায় রাখবেন যে জান্নাতীদের গুণ হলো এটা। আর শপথ করে, যেমন সামনে নির্বাচন যখন আসবে তখন আপনারা দেখতে পারবেন যে নির্বাচনের সময় একজন প্রতিনিধি যিনি প্রতিনিধিত্ব করবেন তিনি একজন কৃষকের সামনে গিয়েও নিরহংকার দেখান, কোনো অহংকার নাই, সুন্দর, ভালো, মাশাআল্লাহ। কিন্তু যখন তিনি বিজয়ী হবেন, ওই যে কৃষকের, এমনও ব্যক্তি আছে আমরা দেখেছি যে একজন কৃষকের বাড়িতে গিয়ে তার পা ধরেছেন। কথা কি আমি মিথ্যা বললাম নাকি? কৃষকের পা ধরেছেন। পরবর্তীতে নির্বাচিত হওয়ার পর ওই কৃষক যখন তাকে, ওই নির্বাচিত প্রতিনিধি, এমপি বা চেয়ারম্যান যেটাই বলি আমরা, ওই ব্যক্তিকে যদি স্যার সম্বোধন না করেছেন, ওনার অফিসের আশেপাশে যাওয়ার কোনো সুযোগ নাই। যার ভোটে, যার সিলেকশনে আপনি ইলেকশন করে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করছেন, তিনি আপনাকে স্যার বললে আপনি শান্তি পাবেন? বরঞ্চ আমার সিলেকশনে যদি আপনি প্রতিনিধিত্ব করেন, কিয়ামত পর্যন্ত নয়, শুধু আপনি যতদিন পর্যন্ত বাঁচবেন ততদিন পর্যন্ত আপনি আমাকে স্যালুট করবেন, এটাই নিয়ম। কিন্তু নির্বাচিত হওয়ার পরে উনি হয়ে যান অহংকার। আল্লাহ পাক এই অহংকারকে কি করেন না? পছন্দ করেন না। বিপদ আসলে তার পাশে আর কেউ নেই, কোন দিক দিয়ে পালাবে সে নিজেও জানে না। নিজের বাড়িঘরও শেষ, থাকার জায়গা ভিটা পায় না খুঁজে। অহংকারীদের ফলাফল এটাই হয়। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ও আমার সন্তান, লা তামশি ফিল আরদি মারহা, জমিনে চলার সময় তুমি অহংকার করো না। এই জমিন কার? জোরে বলেন কার? আল্লাহ। যেহেতু আল্লাহর জমিন, এখানে অহংকার করার কিছুই নয়। অহংকার মুক্ত জিন্দেগি যদি আমরা গঠন করতে পারি, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর শুকর আদায় করার যে একটা পাথেও, এটা আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। নমরুদের মাথার মধ্যে যে মশা গেল,
এই মশা অহংকারের একটা প্রতিফল হয়েছিল। তা এত শাস্তি আল্লাহ পাক তাকে দিয়েছিলেন যে শেষ পর্যন্ত প্রত্যেক সন্ধ্যায় প্রতি ক্ষণে ক্ষণে তার মাথায় পায়ের জুতা দিয়ে বাড়ি মারত তো নমরুদ শান্তি পেত। একটা ন্যাংরা মশা তার মাথার মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছে। এখনো ওই মশা আছে না নাই জোরে বলেন? আছে। প্রিয় ভাইরা আমার, এই তো এখনো যে মশা, প্রত্যেকটা বাড়ি বাড়ি মশা, এই এডিস মশা যেটা, যে রোগটা ছড়ায়, এই মশার কামড়ে একটা মশা কামড়ালেই তো আমি এবং আপনার মৃত্যু যথেষ্ট। ডেঙ্গু মশা যদি আপনাকে একটা কামড়ায়, আপনি কি বাড়িতে থাকতে পারবেন নাকি? আপনার জন্য মেডিকেলে ভিন্ন একটা জায়গা আপনার জন্য রেখে দেওয়া হয়েছে, ওই জায়গায় আপনাকে নিয়ে যে ট্রিটমেন্ট করা হবে। একটা মশা কামড়ালেই শেষ। এই মিসাইলের প্রয়োজন হয় না আল্লাহ পাকের কাছে। পৃথিবীবাসীরা প্রযুক্তি ব্যবহার করে নিজেকে অহংকার মনে করে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ভূমণ্ডল নভমণ্ডল যা কিছু সৃষ্টি করেছেন, আজ পর্যন্ত তারা এই নাসা বিজ্ঞানীরা বিজ্ঞানের অ্যানালাইসিস থিসিস গবেষণা করে তারা যা কিছু আবিষ্কার করেছে, আপনারা জানেন আবিষ্কার করেছে, কিন্তু এই মহাশূন্যের মধ্যে যা কিছু তারা আবিষ্কার করেছে, প্রথম আসমানের যে পরিধি, জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত কতটুকু জায়গা ফাঁকা আছে, পৃথিবীর বিজ্ঞানীরা, নাসা বিজ্ঞানী সহ যত বিজ্ঞানীরা গবেষণা করেছেন আজ পর্যন্ত বের করতে সক্ষম হয়নি। তাহলে কতটুকু জায়গা আছে পৃথিবীতে? এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত কতটুকু জায়গা আছে আল্লাহ পাকের, এটা কেউ বের করতে পারেনি। এই জন্য দুনিয়া কিসের জায়গা নয় জোরে বলেন? অহংকারের জায়গা নয়। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, লা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলো না। আমরা আমাদের সন্তানকে বলবো, জমিনে কি করো না? অহংকার করো না। অহংকার হলো আল্লাহ পাকের রিবা। অহংকার করেছিল আব্রাহা, বাদশা আব্রাহা অহংকার করেছিল। তার সে সময় অনেক পাওয়ার জনবল ছিল, যা বলতো তাই হতো। কিন্তু উনি যখন শেষ পর্যন্ত তার অহংকারের যে পতন হয়, অহংকারের পতন হতে হতে এক সময় এমন একটা কথা বলে, এমন একটা কাজ করে ফেলে, তার পিছনে তাকানোর আর সুযোগ নেই, সামনে যাওয়ার তো কোনো সুযোগই নাই। সে বিপদের মধ্যে নিজেই পড়ে যায়। এক পর্যায়ে সে অহংকার বশত বলেই ফেলল যে বাইতুল্লাহ, আল্লাহর ঘরকে এবার আমি ধূলিসাৎ করে দিব। নাউজুবিল্লাহ বলেন। ইন্না আউওয়ালা বাইতিন ফুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। আল্লাহ পাক বলেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে ঘর আমি তৈরি করেছি, এই ঘরের নাম হলো বাইতুল্লাহ। এই ঘরের নাম কি? বাইতুল্লাহ। এই ঘরকে ভাঙা কি মুখের কথা নাকি? সাধারণ কোনো কথা নয়। কিয়ামত পর্যন্ত কেউ শক্তি দেখাতে পারবে না। আব্রাহা দেখাইতে চাইছে শক্তি, অহংকার বশত হস্তি বাহিনীকে নিয়ে এসেছিল। আল্লাহ পাক বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদেরকে মিসাইল দিয়ে আমি ধ্বংস করিনি। সুবহানাল্লাহ বলেন। বর্তমান যে মিসাইল, যে বোমা নিক্ষেপ করে আমার মুসলমান ভাইদের উপর আক্রমণ করছে, এই মিসাইল নয়, ছোট ছোট পাখিকে আমি প্রেরণ করেছি একে ধ্বংস করার জন্য। তারা তাদের মুখে ছোট ছোট পাথর ছিল, নিক্ষেপ করেছে, হস্তি বাহিনী সহ আব্রাহা সব শেষ। আল্লাহ অহংকারীকে ধ্বংস করতে মিসাইল লাগে না। অহংকারীদের পরিণতি ভয়ানক হয় এবং পৃথিবীবাসীদেরকে আল্লাহ পাক দেখিয়ে দেন, সেটা দেখিয়ে দিয়েছেন। অহংকার করেছিল আবু জাহাল, এই উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্টম একজন কাফের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে সে এক্সাম পরীক্ষা নিয়েছিল। একদিন দাঁড়িয়ে বলেছিল, মুহাম্মদ যদি তুমি সত্যি নবী হয়ে থাকো তাহলে এই যে চন্দ্র দেখছো, চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। বলেন তো আপনার জেহেন কি বলে? জমিন থেকে এখানে দাঁড়িয়ে চন্দ্র দ্বিখণ্ডিত করা, ও মনে করছে কোনোদিনও পারবে না। জেহেন তো তাই বলে, কেমন করে সম্ভব? কিন্তু আপনার জেহেন আর আমার জেহেন মনে করুক বা না করুক, আল্লাহ ইচ্ছে করলে পারেন কি না জোরে বলেন। কারণ জেহেন দিয়েছেন কে? আল্লাহ। যদি আল্লাহই না দিতেন তাহলে একজন পাগল হয়ে যায় কেন? কেন পাগল হয়? আমাকে উত্তর দেন, কেন পাগল হয়? মানে এই জেহেন কোনো মানুষের নিয়ন্ত্রণে
চলে না, একজনের নিয়ন্ত্রণে চলে, তিনি কে? আল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই জেহেন মেনে না নিলেও আল্লাহ পাক দ্বিখণ্ডিত করেছেন, কোরআন তার সাক্ষী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম ইশারা করলেন, ইনশাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সে বলল যে এটা জাদু। নাউজুবিল্লাহ বলেন যে মুহাম্মদ জাদু দেখিয়েছে। তাদের এটাই ছিল। এই অহংকারীর ফলাফল কি হয়েছিল? বদর যুদ্ধে, মুসলমানদের প্রথম যুদ্ধ, এই যুদ্ধে মাত্র 313 জন সাহাবী, যাদের কাছে হাতিয়ার নাই, 2টা হাতিয়ার, অস্ত্র মাত্র 2টা অস্ত্র, 313 জন। এই 313 জন মুজাহিদদের মধ্যে যিনি শক্তিশালী যারা ছিলেন, তাদের মাধ্যমে আল্লাহ পাক এই জালেমকে, এই অহংকারী আবু জাহালকে হত্যা করার প্রয়োজন হয়নি। 2 জন নাবালক বাচ্চা এসে বলে যে আবু জেহেল কোনটা আমাকে দেখিয়ে দিন। 2 জন নাবালক বাচ্চা, ছোট বাচ্চা এসে দেখে দিল, তার পরিচয় জানতে চায়। এক পর্যায়ে তাকে দেখে দেওয়া হলো, বাস পাখির মতন আক্রমণ করে তাকে হত্যা করে দিল। সুবহানাল্লাহ বলেন। তো অহংকারীকে হত্যা করার জন্য, শেষ করে দেওয়ার জন্য আল্লাহ পাকের বড় বাহিনীর প্রয়োজন হয় না, এরকমভাবে আল্লাহ পাক ধ্বংস করেছেন। এজন্য তারপরে সর্বশেষ যে অহংকার আমরা দেখেছি, গত পিরিয়ডে যে সরকার ছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন অহংকারের কথা বলেছেন। খেলা হবে বিভিন্ন কথা বলতেন, এটা ভাইরাল শব্দ, এটা যে আমি বলছি এমন নয়, ভাইরাল শব্দ। কিন্তু এই অহংকারের প্রতিফল এমন হয়েছে, পৃথিবীর ইতিহাসে পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি, ইতিহাসে এমন কোনো ঘটনা পৃথিবীতে ঘটেনি যে কোনো প্রশাসন, কোনো সরকার প্রধান পতন হয়েছে, তার অঙ্গ সংগঠনের সব নেতাকর্মী নিয়ে দেশ ছেড়েছে, এমন ইতিহাস নাই। অহংকারের ফলাফল এটাই হয়ে থাকে। এই জন্য আসুন অহংকার মুক্ত পরিবেশ আমরা গঠন করি। আল্লাহ পাক তৌফিক দান করি, সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মূল আলোচনা থেকে অহংকার মুক্ত পরিবেশ এবং জিন্দেগি, সমাজ ব্যবস্থা, দেশ ব্যবস্থা পরিচালনা করার তৌফিক দান করেন।